হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স দেখেন এরকম আপনার ইউটিউবের ব্যানার ডিজাইন কিভাবে করবেন। ওকে, ইউটিউব ব্যানার ডিজাইন কিভাবে করবেন একদম ইজি মেথডে আপনাদের দেখাই দেবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে সবাই বুঝতে পারবেন, বুঝতে কোনো প্রবলেম আপনাদের হবে না। করবেন ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপরে এখানে লেখা আছে যে ইউটিউব থাম্বনেল ব্যানার, এটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু ইউটিউব থাম্বনেলের ব্যানারের জন্য সিলেক্ট করব, সেহেতু ইউটিউব থাম্বনেল, তারপর ফরম গ্যালারি থেকে আপনার এখান থেকে কি করতে হবে দেখেন, এখানে হচ্ছে কি আপনার এই ধরনের আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা হচ্ছে আমি বানাই নিছি অনেক আগে থেকে। আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত পিএনজিগুলো পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা দেখেন কি করবেন, এখান থেকে লেখা আছে যে রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে, এটা 100 করে দিবেন, টিক মার্ক করে দিবেন। ওকে, এরপর প্লাস আইকন থেকে শ্যাপ থেকে ওকে এটারে হচ্ছে একটা বর্ডার বানাই নেবেন এরকমভাবে, এটারও একটা বর্ডার বানাই নেবেন। ওকে, এটারে এরকমভাবে পাতাই দিবেন, এটার বড় বানাই নেবেন, এটা টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে এইটা লক করে দিবেন যাতে লড়াচড়া না করে। এরপর হচ্ছে কি দেখেন, এটারে হচ্ছে একটা কালার দিয়ে দিব। তো এটা কালার সিলেক্ট করে এটা অন করে দিব। তারপর হচ্ছে এখান থেকে যে একটা কালার যেটা ভালো হয়, আমার দেখতে সুবিধা হয়, সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, এটা টিকমার্ক করে দিব। এরপর হচ্ছে আবার শেপ থেকে আবার হচ্ছে একটা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, মানে এটা হচ্ছে এইটার ইসের মতো থাকবে। ওকে, এটা টিকমার্ক করে দিব। তারপর এটা একটু স্লাইড করে এরকমভাবে করে নিব। ওকে, তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করে এটা টিকমার্ক করে দিব। তো টিকমার্ক করে দেওয়ার জন্য এরপরে কি করব দেখেন, তো এরপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কালার পাবেন, যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে এটা টিকমার্ক করে দিবেন। তো এরপর হচ্ছে কি দেখেন, এরপর হচ্ছে আপনার এই যে এই আইকন ক্লিক করে এইটা সামনে নিয়ে আসবেন, মানে এইটারে আপনি কি করবেন দেখেন, এইটা ধরে এরকম সামনে নিয়ে আসবেন। তারপর দেখেন এই যে যে আইকনটা আছে এইটারে এরকমভাবে রাখবেন, মানে হচ্ছে কি আপনার এই যে যে সাদা যে দুই দাগ আছে এই দাগ পর্যন্ত আপনার রেখে দিতে হবে। তো এরপরে কি করবেন, এরপর প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আপনার এই যে যে পিএনজিগুলো আছে এই পিএনজিগুলো জাস্ট আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো এটার জুম আউট করে একটু ছোট করে নিব, মানে টোটালি এটার মাপ মতো করে বানাই নিব। তো এরপরে এটারে সেট করে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এইটাও আপনার হচ্ছে আবারও এইটারও এরকমভাবে আপনার লক করে দিব। তারপর এখান থেকে ফরম গ্যালারি থেকে যে আমার লোগো আছে, তো এই লোগোটা আমরা এখান থেকে নিয়ে নিব, যে লোগোটা আছে এই লোগোটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আপনারাও যেটা সুবিধা হয়, যেরকম দেখতে আপনার ভালো লাগে সেরকম আপনারা লোগোটা নিয়ে নেবেন। তো আমার যে এই যে লোগোটা, এই লোগোটা আমরা নিয়ে নিব, সুন্দর করে নিয়ে নিব। এরপরে এটারে সেট করে দিব। তারপরে এখান থেকে নিচে আসব, তারপরে দেখেন এখান থেকে হচ্ছে শ্যাডোতে ক্লিক করে এটা এনাবেল করে দিব। তারপর ব্লু রেডিয়ান যদি বাড়ানো কমানো দরকার হয় করে দিব। তারপর হচ্ছে এই যে ইন্ট্রো এটার অন করে দিব, এটার যদি রেডিয়ান্স কমানো বাড়ানো দরকার হয় যেরকম রাখলে সুন্দর দেখায় সেরকম আমরা করে নিব। ওকে, এরপর দেখেন 3D শেপ বলে একটা অপশন আছে, এটা অন করে দিব। ডিপ যদি বাড়ানো কমানো দরকার হয়, যদি যা যেরকমভাবে আমাদের দেখতে সুবিধা হয় সেরকমভাবে আমরা করে নিব। ওকে, এরপর কি করব, এরপর হচ্ছে এইটারও লক করে দিয়ে দিব। তো এরপরে আবার প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে এখান থেকে আপনার যে সাবস্ক্রাইবের যে লোগোটা আছে এইটাও নিয়ে নিব। এরপর এটা জুম আউট করে এটা একটু ছোট করে নিব। ওকে, হ্যাঁ, এরপরে এইটাও এরকমভাবে একটু চাপিল করে দিব। তারপর এইটা সেট করে দিব। তো সেট করার পরে এখান থেকে আপনার কি করব, এখান থেকে হচ্ছে 3D স্পেট আছে, এটারে অন করে দিব। ডিপটা যদি বাড়ানো কমানো দরকার হয় একটু কমাই বাড়াই নিব। তারপর এইটারে দেখেন এটাও এনাবেল করে দিব। এটা যদি অপাসিটি কমানো বাড়ানো দরকার হয় যেভাবে ভালো দেখায় সেভাবে আমরা করে নিব। ওকে, এরপরে স্টকে ক্লিক করে দিব, এটা এনাবেল করে দিব। এটা যদি কমানো বাড়ানো দরকার হয় যা এরকম দরকার হবে সেটা সেরকমভাবে কমাই নিব। কালার স্টোন যেটা যেরকম লাগে বা যেরকম দেখলে সুন্দর দেখায় জাস্ট আমরা সেরকমভাবে রেখে দেব। ওকে, এরপর হচ্ছে এইটারে এই যে যেটারে করছি এইটারে একটু নিচে যদি কমানো বাড়ানো দরকার হয় এটা এরকমভাবে রেখে দেব। তারপর হচ্ছে আবারও প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে এই জায়গার যে এই আইকনগুলো আছে এইটা এরকমভাবে নিয়ে নিব, মানে সবই হচ্ছে আমার আগে থেকে গুগল থেকে কালেক্ট করে নিতে হবে। ওকে, এই যে পিএনজিগুলো আছে এই পিএনজিগুলো আমরা আগে থেকেই কালেক্ট করে নিয়ে নিব, যাতে দেখার সুবিধার্থে যাতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে সেরকমভাবে নিয়ে নিব।
ওকে, তো এরপরে এইগুলারে কালারসে স্টকে ক্লিক করে এটা অন করে দিব, এটা টিকমার্ক করে দিব। তারপর এখান থেকে 3D শ্যাপে এটা অন করে দিব। ওকে, এরপরে যেরকম ভালো লাগে 3D শ্যাপগুলো যেরকম দেখতে ভালো লাগে সেরকম অন করে দিব। শ্যাডোতে অন করে দিব, এটা ব্লু আর রেডিয়ান যদি বাড়ানো কমানো লাগে করে দিব। ওকে, এরপর হচ্ছে এটাও টিক মার্ক করে দিব। ওকে, এরপর প্লাস আইকন থেকে আপনার কি করতে হবে, ফরম গ্যালারি থেকে এখান থেকে যে একটা লোগো আছে ফলো বাটনের, তো এইটারও আমি এরকমভাবে অ্যাড করে নিব। মানে জাস্ট হচ্ছে কি আমার দেখতে ওয়াও লাগে যাতে সেরকমভাবে করে নিব। ওকে, এরপরে এই আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমাদের চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এখান থেকে নিয়ে নিব। ওকে, চ্যানেলের যে নামটা আছে সেই নামটা লিখে নিব। তারপর এই যে নিচে আসবো, তারপর ফন্ট বলে একটা অপশন আছে, ফন্ট থেকে এই সিলেক্ট করে একটু নিচে আসব। তারপর যে এই যে ফন্টটা আছে এই ফন্টটা সিলেক্ট করে দিয়ে দিব। তারপর এখান থেকে কালার্সে আছে, কালার্স বলে একটা অপশন আছে দেখেন, এই যে কালার্স। ওকে, এই যে কালার্সে অপশন আছে, এইটা এই সিরি পর্যন্ত একটা কালার রাখবো। ওকে, আর জোন এক্স পর্যন্ত একটা ইয়েলো কালার রাখবো যাতে আমার জিনিসটা ফুটে ওঠে যাতে। ওকে, যাতে আমার জিনিসটা সুন্দর দেখা যাতে এটা টিকমার্ক করে দিব, এটার এরকম বসাই দিব। ওকে, এরপর হচ্ছে কি দেখেন, এরপর কিন্তু একটা লুক কিন্তু আমার চলে আসছে। ওকে, এরপর হচ্ছে এইটারও একটা লক করে দিব। তারপর এখান থেকে প্লাস এই শ্যাপ থেকে দেখেন, শ্যাপ থেকে একটা আইকন নিব এরকমভাবে, আর এইটাও একটা কপি করে নিব, মানে এইটারও একটা কপি করে এরকমভাবে পাতায় দিব। ওকে, পাতায় দেওয়ার পরে এখান থেকে এইটা লক করে নিব, এইটা লক করে টোটালি একটা পিকচার বানাই নিব। টোটালটা সিলেক্ট করব, টোটালটা সিলেক্ট করে একটা পিকচার বানাই নিব। ওকে, টোটালটা একটা পিকচার বানাই নিব। তো পিকচার বানানোর পরে দেখেন কিন্তু আপনার একটা পিকচার বানানোর পরে এখান থেকে স্ট্রো কালারে ক্লিক করে দিব, এটা টোটালটা হয়ে গেছে, কিন্তু একটা পিকচার হয়ে গেছে। তো এরপরে টিকমার্ক করে দিব, তারপর নিচে আসব, তারপরে দেখেন এখানে যে স্টক আছে এটা অন করে নিব। তো অন করে যদি নেওয়ার পরে দেখেন এটা কমায় নিব, স্টকটা এক করে দিব, আর শ্যাডোতে অন করে দিব, এটা টিকমার্ক করে দিব। তারপর দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, যেরকম আমার দরকার বা যেরকম আমার সুন্দর লাগে সেরকম ব্লু আর রেডিয়ান যদি কমানো বাড়ানো লাগে সেটা সেভাবে করে নিব। ওকে, এরপর হচ্ছে টিকমার্ক করে দিব, তারপর স্ট্রো কালারে ক্লিক করে দিব, এইটা অন করে দিব। তারপর যদি এটা কমানো বাড়ানো দরকার হয়, 3D শেপের দরকার হয় সেরকমভাবে করে নিব। হ্যাঁ, এরপর এমবসে ক্লিক করে দিব, এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার 3D যে একটা ডিজাইন বলে একটা অপশন আছে সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে, যদি এইটা আমি কম করি তাহলে এই যে এখান থেকে এইটার এরকম করে নিব। ওকে, এইটারে যদি এরকম ক্রপ করে নিই তাহলে কিন্তু আমার টোটাল জায়গাটা কিন্তু এত দূর খায় না। তো এর জন্য আমার এই যে দেখেন 3D একটা শেপ হয়ে গেছে, এটা যদি আমি এরকম কমাই বাড়াই একটা পজিশনে নেই তাইলে কিন্তু আমার হয়ে যাবে একদম। দেখেন এখন যদি এরকম কমাই বাড়াই 3D একটা শেপ হয়ে গেছে কিন্তু আমার। তো এরকমভাবে আস্তে আস্তে যেরকম ভালো লাগে, যেরকম 3D একটা শেপ দেওয়া যায় সেরকমভাবে কিন্তু আপনার এরকম লাইট কমাবেন বাড়াবেন, দেখবেন যে কীরকমভাবে আপনার জিনিসটা ফুটে ওঠে আর কি। ওকে, কীরকমভাবে আপনার এই যে জিনিসটা ফোটে আর কি সেরকমভাবে আপনার রেখে দিবেন, জাস্ট আপনার দেখতে অনেকটা গর্জিয়াস লাগবে আর কি, 3D একটা শেপ হয়ে যাবে। তো এরপরে আরও এই যে 3D আইকন আছে, এখান থেকে আপনার 3D ডিপ দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, 3D একটা শেপ দিতে পারবেন। ওকে, তো এরকম যেরকমভাবে একটা 3D শেপ দেওয়া যায় সেরকমভাবে আপনারা করে নেবেন, ডার্কেন কমাবেন বাড়াবেন, যেরকমভাবে করলে আপনার সুবিধা হয় সুন্দর দেখায় জাস্ট আপনারা সেভাবেই রেখে দিবেন। ওকে, তো এরপর টিকমার্ক করে দিবেন। তো যেহেতু ভিডিও বানাইতেছি সেহেতু সময় নিয়ে করা লাগে এইগুলা। তারপর সেভ অ্যাজ ইমেজ থেকে আপনার এখান থেকে কাস্টম থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দিবেন, সেভটা হয়ে যাবে। ধন্যবাদ সবাই।